রোববার মানেই একটু মাংস খেতে ইচ্ছা করে। তা কর্তামশাইকে বললাম, যার যে ভাবনা সেই কাজ। মটন নিয়ে এসেছিল, তাই লাল লাল ঝাল ঝাল একটু মটন কষা করে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি সুমা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজ মটন ঝোল বা কষা যে যেটা বলো তারই একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি, আমি কিভাবে রান্না করি সেটা। তো দেখো, প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে আলুটা ভেজে নিলাম লাল লাল করে, লবণ হলুদ দিয়ে। এদিকে মশলাও রেডি হয়ে গেছে। পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ দিয়েছি, আর আদা রসুন পেস্ট আছে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলো দিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে তাতে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো। আর পেঁয়াজের মধ্যে সামান্য চিনি আর সামান্য লবণ দেবো, এবার লাল লাল করে ভেজে নেবো। দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আর যে চইয়ের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই চইয়ের ডাঁটাগুলো দিয়েছি। এগুলো আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের এই বাড়ির কেউ খায় না, শুধুমাত্র আমিই খাই, আমার খুব ভালো লাগে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা মটনগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে সেদ্ধ করেছিলাম মটন, যে জলটা ছিল সেটা রেখে দিয়েছি, মাংসতে দিয়ে দেবো তাই। তো দেখো ভালো কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে প্রেশারে একটা সিটি দেবো। কারণ আমি প্রথমে যখন মাংসটা সিটি দিয়েছিলাম, একটা দিয়েছিলাম, তা ভালো সেদ্ধ হয়নি বলে আর একটা সিটি দিয়ে নিলাম। আলুটা পরে দেবো, এখন দিলে গলে যাবে। তো দেখো একটা সিটি মেরে এবার ঢাকনা খুলে আলু আর একটু গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য হালকা আঁচে দমে রেখে দেবো। আর লাল লাল মটন কষা রেডি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, লাল লাল মটন কষা, লাল লাল ঝাল ঝাল, সানডে স্পেশালি খাওয়া। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।